একটা কাক ভালোবেসেছিল একটা ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ রঙের খাম দেখতে পেল। সেই খামের ভেতর একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারলো কাকই খামের ভেতরে ফুলটা পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো, তোমার রুচিও তেমন কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো রঙের ফুলটাই তুমি আমাকে পাঠিয়েছো। কাক ময়ূরের কথা শুনে ভীষণ দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেল। বেশ কিছুদিন ময়ূরের সাথে আর কাকের দেখা হলো না। এভাবে সপ্তাহ, মাস, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান ময়ূরের পেল না। অবশ্য ময়ূর কখনো আর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চাই, তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল হেসে, তোমার সাথে জীবনে আমার একদিনই কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মন লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝলাম মরিচিকার পিছিয়ে ছুটে চলেছি আমি। তাই তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি তোমাকে আমি পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। কথা কিন্তু সত্যি, আপনার ভেতরটা যদি অসুন্দর হয়, বাহ্যিক দিক কখনোই মানুষকে প্রভাবিত করবে না। এই ভেতরটা বেটার করার চেষ্টা করেন, না হলে ময়ূরের মতো সুন্দর হয়েও আপনি কাকের মতো অসুন্দর দেখতে শুরু করবেন। ভালো থাকবেন।